ফেসবুকের টাকায় হচ্ছে বাড়ি, সময় বেশি লাগবে না হতে, শখের গাড়ি আর নারী। বন্ধুরা দেখুন আমার পিছনে যে বাড়িটি হচ্ছে, এইরকম বাড়ির স্বপ্ন সবার থাকে যে ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েশন করে, ইউটিউব থেকে কন্টেন্ট ক্রিয়েশন করে এরকম সুন্দর একটি বাড়ি হবে, সবাই তাকে চিনবে, সে সেলিব্রিটি হয়ে যাবে। অন্তত পক্ষে তার কাছে 10 জন মানুষ আসবে, তাকে একটু ভালোবাসবে, এখান থেকে সে সফলতা ইনকাম করবে। এটাই সবাই চায়, সফলতা অর্জন করবে, অর্থ ইনকাম করবে। এটা সব কন্টেন্ট ক্রিয়েটরের চাওয়া। তো দেখতে পাচ্ছেন আমার যে বাড়িটি, এটি আসলে আমার বাড়ি নয়, এটা আমার বাড়ি নয়, এটা অন্য কারোর বাড়ি। কিন্তু এরকম বাড়ির স্বপ্ন আমাদের সবারই আছে, এমনকি আমারও আছে। সেটা তো স্বপ্ন থাকলেই হবে না, বললেই তো হবে না, এর জন্য আপনাকে কাজ করে যেতে হবে। এখন কি কাজ করবেন? আপনি কি এই যে জমি দেখতেছেন, এখানে যত ফসল আছে এরকম ফসল ফলাবেন? এরকম ফসল তো আপনি ফলাইতে পারেন। কৃষকরা হাজার হাজার বছর ধরে এরকম ফসল ফলে যাচ্ছে, তারা কিন্তু এরকম বাড়ি বানাতে পারছে না, কারণ তাদের কাছ থেকে ঠকানো হচ্ছে। তারা এইসব গায়ের ঘাম ঝরিয়ে এই সমস্ত ফসল ফলায়, এবং বিনিময়ে যারা এখান থেকে আড়তদার আছে তারা অল্প কিছু অর্থ দিয়ে সব কিনে নিয়ে যে চড়া মূল্যে বিক্রি করে। বড়লোক হয় বড়লোকরাই, আর গরিব হতে থাকে গরিবরাই। এর মাঝখান থেকে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, তাদের অনেক হাজার হাজার স্বপ্ন এরকম গরিব আর বড়লোকের মাঝখানে চাপা পড়ে থাকে, তারা কখনো খুলে বের হতে পারে না। কারণটা কি? কারণটা হচ্ছে একটা নিয়ম। এই নিয়মটাকে ভেঙে যারা উঠতে পারবে তারাই ভাই, এই যে দেখেন আমার পিছনে, তারা এইরকম বাড়ি বানাতে পারবে, যারা এই নিয়মটাকে ভাঙতে পারবে। এই নিয়মটাকে আপনি কেমনে ভাঙবেন ভাই? এখানে অক্লান্ত পরিশ্রম করতে হবে। অক্লান্ত পরিশ্রম মানে আপনি খেতে ফসল ফলাবেন না, ইট ভাঙবেন না। অক্লান্ত পরিশ্রম মানে বলতেছি কন্টেন্ট ক্রিয়েশনের কথা। আপনাকে ব্রেন দিয়ে, আল্লাহ যে আপনাকে একটা ব্রেন দিচ্ছে, সেই ব্রেনটাকে খুলে আপনি কাজ করতে হবে। আপনাকে এমন ইউনিক কিছু দেখাতে হবে যেন মানুষ সেই ভিডিওগুলোকে পছন্দ করে, ভালোবাসে, এবং আপনি কখন একটা ভিডিও ছাড়বেন সেই ভিডিওর জন্য সে ওয়েটিং এ থাকে, তীব্র আকাঙ্ক্ষায় থাকে যে কখন নতুন একটা ভিডিও আসতেছে। উদাহরণ যদি বলি, যেমন কাফি, কাফি ভাই, সে ভালো মন্দ যাই হোক, আলোচনা সমালোচনা সবকিছুই থাকবে। তারপরে হচ্ছে আপনি আরো দেখেন, এই যে এসপি সোহেল যে কমেডি ভিডিও করে, আরো দেখেন আপনি মানিক মিয়া, আরো দেখতে চান এরকম অনেক হাজার হাজার উদাহরণ রয়েছে। থটস অফ বিল্লাল, সে কত সুন্দর সুন্দর করে কবিতা আবৃত্তি করে, যেটা শুনলে ভাই আমার নিজেরও ভালো লাগে। আমি নিজে কত তাকে মানে লাইক কমেন্ট শেয়ার এগুলো করি। তারপরে হচ্ছে আপনার ব্রেন মেসেজ, ও ফ্যান্টাস্টিক একটা লোক সে, মানে নিজের অর্থায়নে মানুষকে সহযোগিতা করে, এবং সে নিজের থেকে ফেসবুক থেকে ইনকাম করে, কখনো কারো কাছে টাকা চায় নাই। এই পর্যায়ে কিন্তু সে একদিনে আসতে পারে নাই, দিনের পর দিন, ডে বাই ডে তাকে কষ্ট করতে হচ্ছে। এবং শুধু কষ্টই না, পাশাপাশি আশেপাশে মানুষজন তাকে খোঁচা মারা কথা বলেছে, তাকে অনেক ধরনের পেন দিয়েছে। অনেকে অনেক ধরনের কথা বলবে, ভাদাইম্মা বলবে, কেউ বলবে খেয়ে খেয়ে কোনো লাভ নাই। আবার আপনজনরা চলে যাবে ভাই আপনাকে ছেড়ে, আপনাকে ছেড়ে আপনজনরা চলে যাবে। আপনার বউ চলে যাবে, আপনার ভাই চলে যাবে, আপনার ছেলে মেয়ে চলে যাবে। আপনি যখন এইসব কাজ করবেন, তাদের নেগেটিভিটি শুরু হয়ে যাবে আপনার প্রতি, যে এর মাথা নষ্ট হয়ে গেছে, খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সে এগুলো নিয়ে পড়ে আছে। আরে ভাই, তারা আসলে বোঝার চেষ্টা করে না যে আপনি কি করতে চান। আপনি যেখান থেকে ভালো কিছু করা সম্ভব সেটা দেখানোর আগ পর্যন্ত ভাই আপনাকে কেউ দাম দেবে না। সাকসেস এমনি এমনি আসবে না। আপনি যখন সাকসেস হবেন তখন দেখবেন সবাই ভাই আপনাকে ঘিরে ধরছে সংবর্ধনা দেওয়ার জন্য। এটাই ভাই বাস্তব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।